গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তোমরা সবাই কেমন আছো? আমি ভালোই আছি। গলাটা 80-90% মতো ঠিক হয়ে গেছে, আর বাকি একটু খুশখুশ ভাব কিছু নেই। খালি কানে শুনতে আমার খালি মনে হচ্ছে একটু ভারী হয়ে গেছে। ওটা আই গেস উইথ টাইম ঠিক হয়ে যাবে। তার জন্যই সকাল সকাল বসে পড়েছি, যদিও সকাল সকাল এখন আর নেই। ঘড়িতে বাজে প্রায় 11টা। ভাই বেরিয়ে গেছে। আমার ভাই আমারই অফিসে গেছে, ওর কিছু কাজ আছে। আমার আবার ফোন বাজছে। চলো দেখা যাক কে ফোন করছে। আমি নিজেও জানি না, দেখি কে ফোন করছে। একজন ক্লায়েন্টই ফোন করেছে, ফোন করে বলল রঞ্জিতকে 5বার বলা হয়েছে, রঞ্জিত কাজ করছে না। মানে কি বলবো, রঞ্জিতের যে কি হয়েছে, সব কিছুই আজকাল ভুলে যায় না, কি করে। কালকে খাবে আমার কাছে ভালো মতো। এরম করলে ভালো লাগে বলো? ক্লায়েন্ট ফোন করে বলছে রঞ্জিতকে আমি 5বার বলেছি, রঞ্জিত আমার কাজ করেনি। কি বলবো, আজকে রোববার, আজকে কিচ্ছু বলবো না, যা বলার কালকে বলবো। এরম করলে তো হবে না। আর আমি সকালবেলা নিয়ে বসেছিলাম গরম জল, এখন ঠান্ডা হয়নি, বাট ওই ঠান্ডার পথে। গরম জল খেলে গলাটা বেশ ভালোই লাগে। আর আজকে হচ্ছে সানডে, মানে ফান্ডে। ঘড়িতে বেজে গেছে এখন 11টা। ভাই তো বললামই তোমাদেরকে বেরিয়ে গেছে, ও আমারই অফিসে গেছে, ওর কিছু কাজ আছে, তার জন্যে ও রাতে আমাদের সাথে বাড়ি আসবে। আমাদের প্ল্যান আছে আজকে একটা একটা নতুন সিনেমা লঞ্চ করেছে না নরসিংহ অবতারের ওপরে, ওইটা দেখতে যাওয়ার প্ল্যান আছে। আমরা সবাই যাব, মাকেও পটানো হয়েছে, কালকে গিয়ে সব টিকিট কাটা হয়েছে। কেননা খুব ব্লক বুকিং হচ্ছে দিল্লিতে, অ্যাটলিস্ট সিট পাওয়া যাচ্ছে না। তো ভাই কালকে সিনেমা হলে গিয়ে পিভিআরে গিয়ে টিকিট কাটিয়ে এসছে। তো আমরা 3D দেখবো। মার প্রথম এক্সপিরিয়েন্স 3D। এক তো ওই কালো চশমাটা পড়তে হবে 3D, তারপরে মহারানীকে নিজের চশমা পড়তে হবে। আজকে একেবারে খেলা হবে। বলে ওরে বাবা রে, কি গো কি করবে? তোমার কালো চশমা আগে পরানো হবে, তারপরে এই চশমা পরানো হবে, তারপরে দেখবে নরসিংহ অবতার তোমার ওপরে উঠে পড়েছে। গরমে পারছে না। মাছি মাছি, ওই দেখো কি করছে, দেখো একবারও ক্যামেরায় ঘুরছে না কেন? মাছি 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 বলেছিলে আজকে সকালে আমাকে কোলে নেবে। হ্যাঁ, আমাকে কোলে নেওয়ার নাম করে নিজে আমার কোলে উঠে পড়ে। কি করি বলো তো? তো এই হচ্ছে সকালের গল্প। ব্রেকফাস্ট আজকে আর কিছু করছি না, কেননা আমাদের প্ল্যান আছে মা মেয়ে লাঞ্চ তাড়াতাড়ি করেই বেরিয়ে পড়বো। ওই আর কি, এদিক ওদিক ঘোরাঘুরি। 1 সপ্তাহ হয়ে গেছে মহারানী ঘর থেকে বেরোননি, কুইন ভিক্টোরিয়া। না গো, টুকটাক অনেক কাজ আছে। তো এখন মা রান্না করছে এত বড় বড় মাছের মাথা। তো কি রান্না হচ্ছে সেটা, মানে মাছের মাথা এরমভাবে না দিলে আমি আর ভাই খাই না। তো সেটাই ভাবছি তোমাদের সাথে শেয়ার করব। আজকে যখন ব্রেকফাস্টের বালাই নেই, তো সকাল সকাল, আর যেহেতু ভাই অফিসে গেছে, ও লাঞ্চ নিয়ে গেছে, তো আমরাও সেটাই লাঞ্চ খাবো। সব রান্না হয়ে গেছে, এটা আজকে খাওয়া হবে না, এটা কালকে বা বুধবার দিন খাওয়া হবে। মঙ্গলবার দিন তো আবার আমাদের নিরামিষ। আজকেই খাওয়া হবে? কখন খাওয়া হবে? হ্যাঁ, আর তোমার ছেলে? ও, কি আর করা যাবে, আমাকে আজকেই খাওয়াবে। আমাকে পেয়েছে বাড়িতে, নাহলে আমি মাছের মাথা খেতে চাই না তো খুব একটা। আমাকে পাকড়াও করবে না আজকে। তো চলো, কেরম করে এত বড় একটা মাছের মাথা রান্না করে আমার মা, তোমাদের সাথেও শেয়ার করছি। কুইন ভিক্টোরিয়া এখন শেফ ভিক্টোরিয়া হয়ে গেছে। আজকে এপ্রন পরে মাছের মাথা রান্না করবো না, বাঁধাকপি দিয়ে মাছের মাথা রান্না করবো। দেখো খালি বাঁধাকপি দেখা যাচ্ছে, আর এত বড় একটা মাছের মাথা। এটাতে নুন দেব, হলুদ দেব, জিরের গুঁড়ো দেব, লঙ্কার গুঁড়ো দেব, ধনের গুঁড়ো দেব, পেঁয়াজ কুচি দেব, কাঁচা লঙ্কা আর বাঁধাকপি, আর ফোড়নে দেব একটা শুকনো লঙ্কা আর 5 ফোড়ন। এই এত বড় মাছের মাথাটা কি মজবে তারপরে? হ্যাঁ, এটাতে আগে নুন হলুদ মাখাই। হ্যাঁ, মাছের মাথাতেও হ্যাঁ, মরেই তো গেছে বেচারি। নুন লাগাচ্ছি, দিচ্ছি নুন, দিলাম একটু হলুদ গুঁড়ো দিয়ে। এখন মাথাটাকে ভালো করে মাখাবো। কুইন ভিক্টোরিয়া নিজের ঢাল তরবাল রেডি করছেন। কড়াই বসিয়েছি ওভেনে। এখন মাছের মাথা ভাজার জন্য 4 চামচ তেল দেবো, কারণ মাছের মাথাটা বিরাট বড়। কেন এনেছো? বড় মাছ তোমরা খাও, এখন কি করবো? মাছের মাথা ফেলে দেবো? কেন ফেলবো? সব বাবা। আর তোমার ভাই তো মাছের মাথা দিয়ে বাঁধাকপি খেতে ভালোবাসে। আমি তো বলেছিলাম বানাবো না, তখন বললো কি আমি যে কাটা চালাই আমাকে দেবে না।
মাছ অ্যাকচুয়ালি খাওয়া হেলদি, জানো তো। আর তোমার ভাই মুড়ি ঘন্ট খায় না। আমিও খাই না। মুড়ি ঘন্ট বানালে বলে আরে ভাত দিয়ে খাবো, আবার ভাত দিয়ে মাথা অসম্ভব হবে না। যদিও বাঙালরা কিন্তু খায় মুড়ি ঘন্ট, বাট আমি আর ভাই পছন্দ করি না। একদম না। তাও তুই ছোটবেলায় খেতিস। হ্যাঁ, বাট এখন আর খাবো না। ভাই বলে ফেলেছে, বাস ভাইটা বলে দিদি ওইটা, আর দিদিটা বলে ভাই ওইটা। তোমরা দুজন তো দুজনে কি বলছো ছোট থেকে। তুমি বলেছো আর্টস নে, সে এত ভালো সায়েন্সে না। দিদি বলে ফেলেছে আর্টস নে, এখানে রসগোল্লা আছে কি জানি, লালমোহন আছে, আমিও আর্টস নে। সারাদিন আমাদের বদনাম করে, দেখতে পাচ্ছ? নাম করে। মা জানো, এত বড় মাছের মাথা যেটা, অত বড় হ্যাঁ। একটা বেড়াল খেলে কত খুশি হতো। দিয়ে দে নিয়ে, পারবি দিয়ে। বাবা রে, আমি বেড়াল দেখলেই পালাবো। বাঘের মাসি, এদিকে বাঘ দেখতে যাবো আমি সুন্দরবনে। মা তুমি সুন্দরবনে গিয়ে যাবে? সুন্দরবনে আমার মাকে রাজি করাতে পারছি না। আমার ভালোই লাগে না। আমি বাঘ দেখবো, বাঘ। পাখি রাখে না বাবা। না না না, বাঘ সাঁতার কাটছে দেখতে হবে। হ্যাঁ, তারপরে সে আমাকে খাবলাম না বাবু, আমি কিছুতেই যাবে না বলছে। জঙ্গলে বাঘটা দেখতে এই তোমার বাড়িতে বাঘ ঢুকেছিল? আমার বাড়িতে বাঘ ঢুকেছে। বাংলোতে? বাংলোর পেছনে বাঘ। তো ওটা তোমার বাড়ি তো, বাংলো বাড়ি ছিল না? কতটুকু বাঘ ছিল মা? ছোট বাঘের বাচ্চা, ছোট। কতটুকু সাইজ? কুকুরের কতটুকু? কুকুরের মতন হবে, ছোট। ও তো ছোটটুকুনি। বাঘের বাচ্চা না, জঙ্গলে তো বাঘ ছিলই নিশ্চয়ই, গন্ধ পেতাম কেন তো, পচা গন্ধ। কোন- শিয়াল ছিল। হ্যাঁ, দেখেছো? হ্যাঁ, চোখে দেখেছো? হ্যাঁ, দেখবো না কেন? একটু ফোনটা নিয়ে রেকর্ড করলে পারতে। মাছের মাথা দিচ্ছি। মাছের মাথাকে এইভাবে দিতে হবে, এইভাবে দিলে ফাটবে বেশি। এইভাবে বাস ঢাকনা দিয়ে রেখেলাম। এই দেখো মাছের মাথা দিয়েছিলাম, ঢাকনাটা তুলি মা সব আস্তে করে এটাকে এইভাবে এখন এই পোর্শনটা ভাজছি। আগে যদি আমি এই পোর্শনটা দিতাম। কোন পোর্শনটা? মাথার দিকটাতে। হ্যাঁ, তাহলে এরকম ঝাড় করে গায়ে হাতে পায়ে ঢুকছে। নাটা খুলবো, এই দিয়ে কাঁচা আছে কিন্তু। জানি কাঁচা আছে, তখন মাথাটাকে এইভাবে ভেঙে দেবো। ও যাতে ভেতরটা ভাজা হয় না। কত বড় মাথা তো ভাজা করতে হবে না। এই মাথা ভেঙে আপনারটা তুলি, সমস্ত মাছ ভাজা হয়ে গেছে। মাথা ভাজা হয়ে গেছে না? পর এটা একটু কাঁচা আছে না? না, কিচ্ছু কাঁচা নেই। এখন এটা তুলবো। আরেকটা মাছ অলরেডি ভেজে তুলে রেখেছিল, মানে মাথাটা ভেজে তুলে রেখেছিল মা। এখন এই তেলের মধ্যে আরেকটু তেল দেবো, 1 চামচ। কেননা বাঁধাকপি তো মস্তে সময় লাগবে, আমি বাঁধাকপি সেদ্ধ করে করি না। তেল গরম হয়ে গেছে, এখন ফোড়ন দেব। 5 ফোড়ন আর শুকনো লঙ্কা ফোড়ন দিলাম, এগুলো এখন চড়বড় করে ফাটছে। ভাজা হোক, গন্ধ বেরোক একটু। 5 ফোড়ন আর শুকনো লঙ্কাটা পুরোনো গন্ধ সুন্দর বেরিয়েছে না? বাস এখন এই পেঁয়াজ যে কুচি করে রেখেছিলাম, এগুলো আস্তে করে ছেড়ে দেবো। ফ্রাই করতে হবে। পেঁয়াজটা এখন লাল লাল করে একটু ভাজবো। পেঁয়াজটা লাল লাল করে ভাজা হয়েছে, এখন 2টো তেজপাতা ছিঁড়ে দিয়ে দিলাম। দিয়ে আস্তে করে এখন সব বাঁধাকপিগুলো দেব। দিয়ে স্বাদ অনুযায়ী নুন দেব, হলুদ গুঁড়ো দেবো, ধনে গুঁড়ো দেবো। 1 চামচের মতন ধনে গুঁড়ো দিলাম, 1 চামচের মতন জিরার গুঁড়ো দিলাম। ঝালটা যার যার স্বাদ অনুযায়ী। আমরা ঝাল খাই, কারণ এটা মাছের মাথা, একটু তো ঝাল দেবই আমরা, তাই দিলাম। একটু নাড়াবো। এই রান্নাটা হতে সারা দিন লাগে, জানো তো তুমি? সারাদিন লাগে। এটা খেতে তো স্বাদ না। যদি বাঁধাকপিটাকে সেদ্ধ ভাপিয়ে নিলে হয়, কিন্তু ভাপিয়ে নিলে মানে সেই টেস্টটা আমি পাই না, আমার ভালো লাগে না। ভাপিয়ে নেওয়া যায়, কিন্তু আমি ভাপে এটাই আস্তে 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 এইভাবে মজা। এখন বাকি বাঁধাকপিটাও উপরে দিয়ে দিলাম, দিয়ে ঢাকনা দিয়ে দেবো। বাস কড়াই ছোট পড়ে যাবে। বুঝে যাবে যখন, তখন আর ছোট আসবো। এখন মারবো ঢাকনা। এখন এই ঢাকনা দিয়ে 5 মিনিট বাদে নাড়াবো আর ঢাকনা দেবো, নাড়াবো আর ঢাকনা দেবো।
এই দেখো তখন কতখানি মজে গেছে, দেখেছো? কিচ্ছু মজেনি। মজেনি? না। মজেনি তো মজে। এখন 1 চামচের মতন আদা বাটা দেবো, বুঝেছো? দিয়ে এটাকে এখন নাড়াবো। এখন নাড়াতে নাড়াতে থাকবো, ভাজতে এটা থাকবো। হচ্ছে ননভেজ বাঁধাকপি বেসিক্যালি, বুঝেছো? ননভেজ ভাজা, মাছের মাথা দিয়ে। বা ভেজ বাঁধাকপি তো খাও? খাই তো, শীতকালে খাই, খালি ননভেজটা সারা বছর খাই। মাছের মাথাটা কি করবে? আমাকে বলবে ফেলে দিয়ে আসো। হ্যাঁ, ফেলে দেবো? বেড়াল খাবে, বাঘের মাসি। বাঘের মাসি খাবে, আর রান্না করলে তো দেখি চেটে চেটে খাও। তখন তো না করো না। তখন আমি বাঘ তো, তুমি জানো না আমি হালুম করে দেবো। ঠিক আছে, এ দেখো হালুম। ঠিক আছে। এখন আমি ঢেকে দিই আবার। হতে থাক, ঢাকা দিয়ে দিয়েছি, হতে থাক। বাজে 12টা, ওই 1টা বাজবে এটা নাড়তে। ঢাকনা খুলে দেখি বাঁধাকপির অবস্থা। দেখো ভাবটা সোজা আমার ফোনে, হলো, কষে কষে দেখো কতখানি হয়ে গেল। বাট আর একটু কষবে না? আরও কষবে। মাছের মাথাটা দেবো এখন। মাছের মাথা দিয়ে তো বাঁধাকপির সঙ্গে কষাতে হবে না? ভাজা মাথাটা পুরো দিয়ে দিই। দিয়ে এখন কষাতে। বেসিক্যালি এটাকে একটা ঘ্যাট বানাবে, তাই তো মা? গ্যাস কেন? গ্যাস বানাবো কি? তো এটাকে মিক্স করলে ঘ্যাটই তো হবে। আবার ঢেকে রেখে দেবে। ঢাকনা দিয়ে দেখো। রান্নাঘরে এসে দেখি রানী হারিয়ে গেছে। রানী হারিয়ে যায়নি, রানী এখানে আছে। দেখো বাঁধাকপি হয়ে গেছে মনে হয়। হয়ে গেছে? কত ঘন্টা ধরে রান্না করছো? 8 ঘন্টা, 8 ঘন্টা লেগেছে আধা ঘন্টা লেগেছে খালি রান্না করতে? রান্না করতে। দেখো তাও খালি একটা ডিশ? একটা dish। কেন? বাঁধাকপি তো কষতে সময় লাগে। আমি তো ভাপিয়ে নিইনি না, এই জন্য ভাপিয়ে নিলে টেস্টটা ভালো লাগে না। দেখো তেলও ছেড়ে দিয়েছে। ভাপিয়ে নিয়ে করলে আরো কত কম টাইম লাগতো। ভাপিয়ে নিলে বাঁধাকপি জুসটা চলে যেত। তা অনেকে বলে যে বাঁধাকপি জুস খাওয়া ভালো না, কিন্তু এইভাবে তেলের মধ্যে সিমে কষালে খেতে ভালো লাগে, আর শরীরও খারাপ হয় না। আমার তো হয় না, বা তোমাদেরও হয় না। দেখেছো কি সুন্দর কষে গিয়ে কয়টুকুনি হয়ে গেল, তেলও ছেড়ে দিল। এখন একটু গরম মশলা দিয়ে দিলাম। গরম মশলায় কি কি দিয়েছো? এলাচ আর দারচিনি থেতো কতটা? করে, 4টে এলাচ, একটুখানি দারচিনি থেতো করে দিয়েছি। এখন নামিয়ে নেব, হয়ে গেল বাঁধাকপি দিয়ে মাছের মাথা ঘন্ট। এই রান্নাটা শিখেছো কোথা থেকে? আমার এক দিদির কাছ থেকে, মেজদির কাছ থেকে। একদিন আমি বলছিলাম দিদিকে, কত মাছের মাথা জমে আছে, আমি একা একা ঝাল খাই, কেউ খায় না, ঘন্টও খায় না। তখন বললো বাঁধাকপি দিয়ে রান্না করে দেখ, ভালো লাগে। এরকম তখন বলে দিল, বললাম বাস। তারপর থেকে দেখি তোমরা সবাই খাও। এবার এটাকে রিফ্লেক্স করে নামাবে বাবা, গরম গরম। এই দেখো রান্নাটা কেমন হলো দেখতে, চেহারাটা গো ভালো না? খেতেও ভালো হবে, খেয়ে দেখবে। কাটা একটু চুষবে আর একটু বাঁধাকপি দিয়ে মাখবে, একটু একটু করে, খেতে ভালো লাগে। বানিয়ে খেয়ে দেখো তোমরা। ঘড়িতে বাজে 2:45, মারাত্মক খিদে পেয়েছে, মারাত্মক বললেও কম। পেটে মনে হচ্ছে একেবারে ইঁদুর দৌড়চ্ছে। আর কারণ ব্রেকফাস্ট তো করিনি, আর লাঞ্চ খাবো আমি আর মা। ভাই লাঞ্চ নিয়ে গেছে, উনি অফিসে আছেন। মা ভাইকে ফোন করে জিজ্ঞেস করেছে তুই লাঞ্চ করেছিস? বলি না, হ্যাঁ আমি টাইম মতো লাঞ্চ করেছি, 1টা থেকে 1:30। তো মা তখন বলছে যে আমার কথা বলছে যে আমি ল্যাপটপে মুখ গুজে কাজ করছি। বলে কিনা কি করতে পারি আমি টাইম মতো কাজ না করলে। ওর মতে আমি টাইম মতো কাজ করি না। সারাদিন আমরা একজন একজনের পেছনেই লাগতে থাকি। আমার কয়েকটা কাজ ছিল, অফিসিয়াল মেল পাঠানোর ছিল, কিছু রিসার্চ ছিল, সেই সব করতে করতে বেজে গেছে এখন প্রায় 2:45। এখন যা খিদে পেয়েছে, এখন যদি মা খাবার না দেয় তাহলে আমি খাবার অর্ডার দেবো এখন, বুঝেছো মা? ওই দেখো কি করছে। সব রান্না বান্না তো আগেই হয়ে গেছে। মাছের মাথাটা রান্না করেছে, যেটা আজকে আমাকে একটু খাওয়াবে, না হলে আমার কপালে দুঃখ আছে। খাওয়াবে কি এখন মাছের মাথা? হ্যাঁ, তুমি কি করবে? তুমি আজকে খাবে না খাবে না? টেস্টের নামে আমাকে খাইয়ে দেবে এই মহা বুদ্ধিমতী মহিলা। হ্যাঁ, টেস্টের নামে আমাকে খাইয়ে দেবে বল? না ঠিক আছে, খেয়ে নেবো খেয়ে নেবো। মাথাটা খাবো না, তেলটা খাবো, মাছের ঘিলুটা খাবো। মা ঘিলু খেলে বুদ্ধি হয়।
আমার বুদ্ধির দরকার। চলো চলো যাই, অল্প ভাত খাবো না। না আমি এক্ষুনি আমি হাফ খাবো এর। হ্যাঁ, আর আছে কাতলা মাছ, কি কি আছে সব তোমাদের সাথে শেয়ার করছি। এই যে বসে পড়েছি, সাদা ভাত, এখানে কলমি শাক আছে, রসুন আর লঙ্কা ফোড়ন দিয়ে বানিয়েছেন মাতাজি, আর এই যে সেই মাছের মাথার ঘ্যাট উইথ বাঁধাকপি। খেতে কিন্তু অসাধারণ হয়। ওই আমি যত নাটক করি আর কি, শুধু শুধু মায়ের পেছনে দুত্তু করি। মা আমি দুত্তু করি না, কখনো বলবে না আমি দুত্তু করি। আর আছে এখানে কাতলা মাছের কালিয়া। ব্যাস চলো খেয়ে নেই। আর আমার মা তো লাঞ্চি করছে। ও মা খিদে পেয়েছে? নিয়ে নিয়েছি বাঁধাকপি আর মাছের মাথা, খেতে ভালোই হয়। আর এটাতে আছে মাছের মাথার ঘিলু। কি বলছো? বল কেমন? ভালোই হয়। এই ঘিলুটার জন্যই ছোটবেলা থেকে মা আমাকে মাছ খাওয়াতে পারে। কি বলে বলে বোকা বানিয়েছো? হ্যাঁ, ঘিলু খেলে বুদ্ধি হবে। কি গো, হবে? হবে, তাকে বলে দিয়েছে হবে যখন হবে। ঘড়িতে বেজেছে প্রায় 4:30, 4:40। রেডি হয়ে গেছি। একটা ছোট ট্র্যাজেডি হয়েছিল, ও সেই ট্র্যাজেডিকে অতিক্রম করে এখন একটা সুন্দর কুর্তি পরে নিয়েছি। এটা আমি অক্ষয় তৃতীয়ার দিনও পরেছিলাম, পুরো হাতে আঁকা। কলকাতার না, কৃষ্ণনগরের একটা মেয়ে, ওরা 3জন বিজনেস করে, ওদের থেকে আমি এটা করিয়েছি। সুন্দর না? পুরো আলপনা আঁকা, বাংলার ঐতিহ্য আলপনা। তো কালারটা যদিও মা বলে দিয়েছিল যে এই ফ্লেম কালারের কুর্তির ওপরে এটা পরে যাক, মানে এরকম সাদা দিয়ে কাজ করাতে। আর আমার মা মধুবনী শাড়ি পরেছে, আগের দিন আমি পরেছি, আজকে মা পরেছে। শেয়ারিং ইজ কি? ও আস্তে করে বলবি, ক্যারিং। শিখিয়েছো না? দুটো ছেলে নাকি কনভেন্ট স্কুলে পড়িয়েছে, কম কথা। নিজে পড়েছো? কোন স্কুলে পড়েছো? তোমার স্কুলের নাম কি গো তোমার? ও ফুল ফর্ম বলবো না, এলসি গার্লস হাই স্কুল, এলসি গার্লস হাই স্কুল। মার মুখে অনেক সময় গল্প শুনি, ভালো লাগে বেশ। তো এখন পেয়ারা আর একটু শশা খেয়ে যাচ্ছি, কারণ হেলদি খেতে হবে না জীবনে। হ্যাঁ, দুটো ঢুকিয়ে দাও, তোমার ফোনও ঢুকিয়ে দাও। তো চলো পেয়ারা খেয়ে তারপর রওনা দিই। আজকে অনেক কটা কাজ হাতে নিয়ে যাচ্ছি। ও আমার ঘড়িটাও তো নিতে হবে, ঘড়িটা ওখানে আছে, আমি নিচ্ছি। ওই ব্যাগের পেছনের দিকের চেনটাতে ভেতরে আমার একটা টাইটান রাগার ঘড়ি আছে, ওটার ব্যাটারি শেষ হয়ে গেছে। তো চলো আর বেশি কথা না, চলো 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 বেরোই এবার। চলো তাহলে আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি। এরপরে কোথায় কোথায় গেলাম, কি কি করলাম, সব কিছু আসবে পরের ভিডিওতে। সবাই খুব 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 ভালো থেকো, নিজের শারীরিক এবং মানসিক স্বাস্থ্যের খুব ভালো খেয়াল রেখো। তোমাদের সবার জীবন যেন এই সুন্দর ফুলের মতো খুব সুন্দর হয়ে থাকে। ভগবানের কাছে এই আশীর্বাদই চাইবো সবার জন্যে।